হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। তো আমি পাপিয়া চলে আসলাম নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এই গরমে যেরকমভাবে ভালো থাকা যায় সেরকমভাবেই ভালো রয়েছি। ঘরের মধ্যে থাকলে ভালো, আর বাইরে গেলে পুরে ধ্বংস। তো যাই হোক, কী আর করা যাবে, ওয়েদারের উপর তো কারোর হাত নেই, এরকমভাবেই চলতে হবে। আর সারাক্ষণ ঘরেও বসে থাকা যায় না, বাইরে তো আমাদেরকে বেরোতেই হবে। তো যাই হোক, আজকে হচ্ছে মানডে অ্যান্ড 29 এপ্রিল। তো আজকে মানডে মানেই আমার ছুটির দিন। তো আজকে হচ্ছে ভিডিও, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ আগেই, সব ভোর 5টা, মানে এখন বলা যায় না, 5টার সময় উঠেও ঘেমেছি, রীতিমতো প্রচণ্ড ঘেমেছি 5টার সময় উঠে বাইরে বেরিয়ে। অ্যাকচুয়ালি 5টার সময় উঠে আজকে অনেকদিন পর একটু গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। মাঝখানে তো বেরোনোই হচ্ছিল না, মানে আমরা যে ঘুরতে গেছিলাম সেই তখন থেকে আজকে 29 তারিখ অবধি একদমই বেরোনো হয়নি, মানে এই এপ্রিলে গাড়িটা নিয়ে আমরা বেরোতেই পারিনি। তো সেই কারণে হচ্ছে আজকে সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম গাড়িটা নিয়ে। অনেকখানি ঘুরে টুরে আসলাম যে না ঠিক আছে, আমি এখনও পারছি চালাতে, ভুলে টুলে যাইনি, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। সো যাই হোক, তখনও এসে টেসে তো পুরো ঘেমে একদম স্নান। তো তারপরে একদম 7টার সময়, 7টা না 6:30টার মধ্যে চলে এসেছিলাম। তো তারপরে আবার একটু ল্যাদ খেয়ে নিলাম, ল্যাদ ফ্যাদ খেয়ে এখন উঠলাম, এখন যাই। তো দিনটা শুরু হোক। ছুটির দিন মানে একটু মনের সুখে একটু ঘুমিয়ে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এখন যেই আমি ঘরের দরজার বাইরে যাবো আর অমনি আমার গেমে বিচ্ছিরি একটা অবস্থা হবে, ভাবলেই ভয় লাগছে। তো তবুও কিছু করার নেই, সারাক্ষণ তার ঘরে বসে থাকা একদমই যায় না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে, চটপট করে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। ইউটিউব চ্যানেল পাপিয়াস ডায়েরি একটু সাপোর্ট করো, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটাকে একটু ফলো করে দিও। তো যারা যারা আমার সিকিম ট্যুরের ভিডিও এখনও অবধি দেখোনি, তারা কিন্তু ঝটপট করে চলে যাও আমার চ্যানেল বা প্রোফাইলে, গিয়ে ঝটপট করে দেখে নাও পুরো সিকিম ট্যুরের ভিডিওটা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করে দিই, সবাই দেখতে থাকো। তো সকাল সকাল একেবারে সূর্যি মামা দেখতেই পাচ্ছে গাইস জাঁকিয়ে উঠে পড়েছে। মানে এইরকম সকালবেলা এইরকম একটা রোদ, বাপরে বাপ, একটু বেলা হলে যে কী হাল হবে। তো এইরকম একটা গরমের দিনে আমার আজকে আর ভারী ব্রেকফাস্ট করতেই ইচ্ছে করছিল না। তো সেই কারণেই ভাবলাম যে একটুখানি চিনি জলমুড়ি খাই, অনেক দিন যেটা খাইনি। এটা খেলে পেটও ঠান্ডা থাকবে, আর এই গরমের মধ্যে বেস্ট আমার মতে। তো সেই কারণে আমি নিয়ে নিলাম একটু মুড়ি, চিনি, আর সাথে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল। ব্যাস এটা খেয়ে নিই, তারপরে যা যা কাজ আছে সেসব আবার করতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ বাইরে ভারী রোদ, আর রোদের তেজ আরও বাড়ছে সময়ে সময়ে। তো সেই জন্য ভাবলাম বিশেষ কিছু আর করব না, একটু ফ্রিজে মাছ ছিল, তো একটু মাছটা রান্না করব সর্ষে দিয়ে। আর বিশেষ কিছু করব না, ভাত দেখলাম কড়াই রয়েছে, তো এখন ভাত তো বানাতেও হবে না, তাই মাছটা করে নেব। আর ভাবলাম যে দেখলাম একটু ফ্রিজে ম্যাঙ্গো রাখা আছে, তো ভাবলাম একটু আমের চাটনি করি। তো এইটুকু করেই মানে যত তাড়াতাড়ি পারি রান্নাঘর থেকে বেরোতে হবে, প্রচণ্ড গরম আর সূর্যের তেজও তো বাড়তেই চলেছে। তো তার জন্য ফটাফট করে এদিকে আম ফামগুলো কেটে ফেললাম। তো আমার মাছটা হয়ে গেছে, বেশি আমি আজকে আর ক্যামেরাতে আনছি না, মানে চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি একটু ঘরে যেতে পারি স্নান টান করে, কারণ বাইরে না প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর তার উপর হচ্ছে আমার ঘরটা রয়েছে 3তলায়, তো সেহেতু আরও বেশি গরম। তো যাই হোক, এদিকে বকবক করতে করতে দেখো আমার দিকে আমের চাটনিও হয়ে গেছে। গরমকালে আমের চাটনি বা আম ডাল হলে খাবারটা যেন বেশ জমে যায় একেবারে। তো যাই হোক, আমি এদিকে রেডি করেও ফেলছিলাম আমার আমের চাটনির জন্য যা যা লাগে সব কিছু দিই। আর আমটা দেখেছিলাম ভারী টক, তো তার জন্য একটু বেশি করে চিনি না দিলে তো একদমই সেটা মিষ্টি হবে না। তো যাই হোক, মোটামুটি রেডি, এবার চলে যাই স্নানে। তো এখন মানে রান্নাঘর থেকে বেরিয়ে না স্নান টান করে যে এখন কি ভালো লাগছে, যদিও বিশেষ কিছুই রান্না করিনি, জাস্ট একটু ভাত মাছ আর হচ্ছে আমের চাটনি করেছি, আর কিছু করিনি। তবু ওইটুকু সময় রান্নাঘরেতে পুরো স্নান হয়ে গেছে। এখন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে এসে বসলাম, এখন ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখন যাই একটু লাঞ্চ করি, দেন আর কি, মানডে তো বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো সন্ধেবেলায় নিয়ে চলে এসেছে আমার বড়মশাই মোগলাই। তো এখন এটা সন্ধ্যের টিফিনটা বেশ জমে গেল, সাথে হচ্ছে আইসক্রিম, যেটা হলে গরমের কালে আর কিছুই লাগে না।
তো যাই হোক, চলো আজকের ভিডিওটাও শেষ করছি, ফিরছি কাল নতুন ভিডিও।